হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সুজি ও গাজর দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। ওই সাথে এখানে হাফ কাপ পরিমাণে গ্রেট করা গাজর দিয়ে দিলাম। এরপর গাজরটাকে জলের মধ্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো গাজরটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। গাজরটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। ওই সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গ্রেট করা আদা এবং দুটো কাঁচা লঙ্কা একটু ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটা এখানে দিয়ে দিয়েছি। এরপর এটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো একটু একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব, তাহলে গাজরটা খুব ভালো মতো জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এটা এখন খুব ভালো মতো ফুটছে। এরপর এখানে আমি প্রায় হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এখানে দিয়ে দিলাম। গোটা জিরেটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো জিরেটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখন অনেকটাই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গাজরটা। তো এরপর আমি এখানে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে কুচনো ধনেপাতা। ধনেপাতা দিলে এর মধ্যে খুব ভালো মতো একটা ফ্লেভার আসবে, তাই একটু বেশি করেই ধনেপাতা দিতে হবে। তো ধনেপাতাটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে সুজি নিয়েছি। সেই সুজিটা পুরোটাই এখানে দিয়ে দেবো। তো পুরো সুজিটাই গাজরের সাথে দিয়ে দিয়েছি। এরপর এটাকে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে প্রায় 2 মিনিটের মতো এখনও পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে এটাকে 3 মিনিট পর্যন্ত একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি। লো ফ্লেমে এটাকে এভাবে একটু রান্না করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের জন্য স্কুলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টও দিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এটা এখন অনেকটাই তৈরি হয়ে এসেছে। এটা অনেকটাই এখন ডো ফর্মে চলে এসেছে। এরপর এটাকে এভাবে একটু মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। দেখুন এটা এখন একদম রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে পুরো মিশ্রণটাকে নিয়ে নিতে হবে। তো দেখুন এই জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি, তারপর পুরো মিশ্রণটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এই পুরো মিশ্রণটাকে এই প্লেটের মধ্যে ছড়িয়ে 2 মিনিটের জন্য একটু রেখে দেবো, একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, যাতে একটু হালকা গরম থাকে সেই অবস্থায় এটাকে একটু ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো হাতাটাকে এরপর একটু ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটাকে 2 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর হাতে করে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এই মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এটাকে এভাবে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো মোটা অংশ না থেকে যায়। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এবং এর একটা বেশ মসৃণ মতো ডো তৈরি করে নিয়েছি। এরপর এটাকে একটু এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছি। তো দেখুন এটাকে খুব ভালো করে এভাবে রেডি করে নিয়েছি। এরপর এই মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণে লেচি একটু কেটে নেব আর হাতে করে নিয়ে একটু গোল গোল পাকিয়ে নেব। তো তার আগে আমি হাতটাকে একটু ভালো করে ঘি মাখিয়ে নিলাম, যাতে হাতে আর লেগে না যায়। তো দেখুন এর থেকে একটু বেশ কম পরিমাণে নিয়েছি, খুব বেশি না। একটু করে নেব আর হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল টিক্কির আকারে এগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি রেসিপি এবং খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। সকালবেলার তাড়াহুড়োতে আপনারা এটাকে মাত্র 10 মিনিটে রেডি করে নিতে পারেন। তো দেখুন এরপর এর থেকে কিছুটা কিছুটা অংশ নেব আর এভাবে একটু গোল গোল করে এগুলোকে তৈরি করে নেব। আপনারা এটাকে অন্য শেপে বানাতে চাইলে সেভাবেও বানাতে পারেন, কিন্তু এই শেপটাই আমার একটু সহজ মনে হয়েছে, তাই আমি এইভাবে এগুলোকে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটু গোল গোল করে একটু সাইডগুলো এইভাবে করে নিচ্ছি, তাহলে এগুলো দেখতে ভালো লাগবে। তো এইভাবে আমি প্রত্যেকটা টিক্কিকে তৈরি করে নেব। তো বন্ধুরা, গাজরের সাথে সুজি দিয়ে এই রেসিপিটা ভীষণই টেস্টি হয়েছিল। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এখানে আমার দুটো রেডি করা হয়ে গেছে, আবারও একটা এখানে রেডি করে নিচ্ছি।
যাতে প্রত্যেকটা ডো একই সমান হয় সেই মতো করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য আপনারা এই রেসিপিটা অনায়াসে বানিয়ে দিতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি, এবং খুব কম তেল মশলা দিয়ে এটাকে তৈরি করেছি। খুবই চটজলদি এটা রেডি হয়ে যায়। তো দেখুন এইভাবে এখানে আবারও একটা টিকিয়া তৈরি করে নিলাম। তো এখানে আমার 3টে টিকিয়া রেডি হয়ে গেছে। ওই একই পদ্ধতিতে আমি সমস্ত টিকিয়াগুলোকে রেডি করে নেব। তো দেখুন এখানে আমার প্রায় সবগুলো রেডি হয়ে গেছে। এগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ, খুবই সহজে এগুলো খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 টেবিল চামচ পরিমাণে একটু ঘি নিয়ে নিচ্ছি। এটাকে আমি ঘি দিয়ে ফ্রাই করেছি, আপনারা চাইলে এটাকে সাদা তেলেও ভাজতে পারেন। তো দেখুন এরপর ঘিটাকে দিয়ে তাওয়ার চারিদিকে একটু খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এবং ঘিটাকে একটু ভালো করে গরমও করে নিয়েছি। এরপর ওই যে টিকিয়াগুলো রেডি করে রেখেছি, সমস্ত টিকিয়াগুলো এখানে একটা একটা করে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এসে মিডিয়ামে করে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে সমস্ত টিকিয়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি, এবং রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে আমি ফ্রাই প্যানে সমস্ত টিকিয়াগুলো একেবারে দিয়ে দিয়েছি। যেহেতু টিকিগুলো ছোটো ছোটো করে রেডি করেছি, তাই সবগুলো একেবারে দেওয়া গেছে। তবে আপনাদের কাছে যদি এরকম বড় ফ্রাই প্যান না থাকে, সেক্ষেত্রে এগুলোকে 2 ব্যাচে ভেজে নিতে হবে। তো দেখুন এগুলোর উপর নিচের দিকটা প্রায় 1 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন এরপর আমি সবগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে এবং ঘিটা প্রায় অনেকটাই এটা টেনে নিয়েছে। তো যে ঘিটা দিয়েছিলাম তাতে এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তো দেখুন এর কালারটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই লাল লাল মতো ভাজা হয়ে গেছে। তো দেখুন দেখেই বুঝতে পারছেন এগুলো খুবই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো আপনারা এটাকে চাইলে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য যদি ব্যবহার করেন এটাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ধনেপাতার চাটনি বা টমেটোর চাটনি দিয়ে এটাকে দিতে পারেন। কিংবা বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলো, আপনারা বিকেলবেলা চায়ের সাথে এটাকে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি, এবং সুজি দেওয়ার জন্য এর উপরটা ভীষণই খাস্তা মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর এগুলোকে একটু আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, তারপর এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো এগুলো ভীষণই দেখতেও সুন্দর হয়েছিল, খেতেতে অসাধারণ হয়েছিল। তো এর শব্দটা দেখুন বন্ধুরা, এর শব্দটা দেখে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা টেস্টি এবং কতটা মুচমুচে মতো রেডি হয়েছিল। উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভিতরটা ভীষণই নরম। তো দেখুন একটা আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো।